ডিয়ার স্টুডেন্ট, কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 5 এক্সেল শুরু করব। এই ক্লাস 5 এ আমরা কি কি শিখব? ফিফথ ক্লাসে প্রথমে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস, কিভাবে এটাকে এক্সেল এর রিপোর্টে আমরা কাজে লাগাতে পারি, এর সুবিধা অসুবিধা কি জিনিস। তারপরে আমরা শিখব শর্টিং, যেটা দেখবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শর্টিং কি জিনিস, শর্টিং ক ধরনের হয় এবং কিভাবে সেটাকে আমি আমার যে কোনো একটা রিপোর্টে অ্যাপ্লাই করব। তো এইরকম ধরনের জিনিসগুলোকে নিয়ে আমরা ক্লাস 5 কে কভার করব। তোমরা মন দিয়ে এটাকে শুনবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো দেখো, আজ ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে 5 নম্বর ক্লাস এক্সেল। আমরা কি কি জিনিস কভার করব? আমরা এই জিনিসগুলোকে কভার করব। কি কি? ইউজ অফ কন্ডিশনাল ফরম্যাটিং ইন এক্সেল উইথ এক্সাম্পল। কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস সেটা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব। তারপরে দেখব ইউজ অফ শর্টিং ফিচার ইন এক্সেল। এক্সেলের শর্টিং ফিচারকে আমরা কিভাবে ইউজ করি, এক্সেলে কত ধরনের শর্টিং হয় এবং তাদের মধ্যে ডিফারেন্স, যেমন ডিফারেন্স বিটুইন শর্টিং এন্ড কাস্টম শর্টিং। এবং লাস্টে দেখবো আমরা কি হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যান্ড ফাংশন। অ্যান্ড বলে একটা ফাংশন হয়, সেই যে ফাংশনটা আমরা দেখবো এই আজকের ক্লাসে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ক্লাস নাম্বার 5 এর সিলেবাস। তার আগে আমি একটু ক্লাস নাম্বার 4 এ ধরো আমরা ইফ বলে কিছু জিনিস পড়েছিলাম, তো সেই জিনিসটার একটু কিছু এখানেও আমি আলোচনা করব, নিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমরা এক্সেল এ চলে যাই। তাহলে এরপরে তো দেখো, এক্সেলে আমি আজকে কি করছি না, আমি একটা রিপোর্ট বানাচ্ছি। সেই রিপোর্টে কি থাকছে না, ধরো আমি বললাম রোল নাম্বার, তারপরে আমি কি বলছি স্টুডেন্ট নেম। আচ্ছা, আমরা পুরনো জিনিসগুলোকে একটু করে রিক্যাপ করে নেবো। তাহলে আমরা কি করছি, আমরা এই যে লেখাগুলো লিখছি এগুলো সব আমরা র‍্যাপ টেক্সট দিয়ে ইউজ করব। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে যেটা ব্যবহার করছি, আমরা কি করছি না, আমরা বলছি ধরো রোল নাম্বার, তারপরে আমরা কি বলছি না স্টুডেন্ট নেম, তারপরে আমরা কি বলছি না, এক মিনিট সবগুলোকে বোল্ড করে দেবো। তারপর ধরো আমরা বলছি টার্ম 1 বা সেমিস্টার 1, তারপরে আমি বললাম সেম 2, তারপরে ধরো আমি বললাম সেম 3। তাহলে কি হলো না, আমি ধরো 3টে সেমিস্টারের ডিটেইলস এখানে রাখবো। তারপরে আমি রাখছি কি টোটাল, তারপরে আমি কি রাখবো এখানে না রিমার্কস। এরপর দেখো এগুলোকে আমি সবকিছু মাঝখানে নিয়ে চলে আসছি। এটা আমরা অলরেডি আগেও দেখেছি, আরেকবার দেখে নিলাম। তো ধরো আমি এখানে 5টা স্টুডেন্টের ডিটেইলস এরকম ভাবে রাখবো, তাহলে আমি এখানে নিয়ে নিলাম। এবার এইগুলোকে নিয়ে আমি এইভাবে এখানে নিয়ে নেব। তো 1 2 3 4 5 করে দিলাম। এবার বলছি কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমে আমি কি রাখছি এরকম কিছু রেখে দিলাম। বা স্টুডেন্ট নেমটাকে আমরা যেটা শিখেছিলাম সেইটাকেও আরেকবার দেখে নেব। তাহলে আমরা কোথায় যাব, আমরা আগের ক্লাসেই শিখেছিলাম হয়তো, ফাইল, ফাইল থেকে আমরা কোথায় যাব অপশনস, অপশনস থেকে আমরা কোথায় যাব অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে আমরা তলায় চলে যাব, সেখানে আমরা কি পাবো এডিট কাস্টম লিস্ট। তাহলে ধরো আমরা এরকম একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম, তাহলে এই লিস্টটাকে আমরা ব্যবহার করব। তাহলে আমি প্রথমে লিখব কি না কমল, তারপরে আমি এখানে এটাকে ড্র করে দিলাম। তাহলে আমার এগুলো চলে আসলো। এরপরে দেখো সেমিস্টার 1, এরপরে দেখো আমি বললাম এরকম ভাবে আমি কি করলাম না, আমি প্রত্যেকটা সেমিস্টারে আমি এরকম করে নাম্বার দিলাম।
এবার আমি কি করছি না, এগুলোকে টোটাল করে দেবো। টোটাল করার জন্য আমরা তো আগেও দেখেছি সাম ফাংশন ব্যবহার করেছি। তাহলে আমি কি করলাম না, আমরা এখানে এটাকে এইভাবে নিয়ে আমি এটাকে সাম ফাংশন দিয়ে নিয়ে নিলাম। এবার আমরা কি করব না, আমরা ধরো এখানে ইফ ফাংশন ব্যবহার করছি। ইফ ফাংশনে কি করেছিলাম, ইফ ধরো আমি একটা কন্ডিশন দিলাম যে যদি মার্কস তোমার ধরো 200-র উপরে যারা পেয়েছে তারা পাস, 200 কিংবা 200-র উপরে, তার তলায় যারা পেয়েছে তারা ফেল করে গেছে। তাহলে আমরা কি করলাম, এখানে গেলাম, আমি কি বললাম 200, তাহলে আমরা কি বলবো সে পাস করে গেছে, আর তা নাহলে আমরা কি বলবো সে ফেল করে গেছে। তো দেখো এইভাবে আমরা কি করলাম না, আমরা পাস ফেলের উপরে একটা রিমার্কস দিয়ে দিলাম। এবারে দেখো, তো এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবারে দেখো এখন যে নতুন জিনিসটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। সেটা কি হয়, যেমন ধরো আমি এই যে জিনিসটা ধরো আমি চাইছি যে ধরো 200-র উপরে যারা 200 কিংবা 200-র উপরে যারা পেয়েছে তাদের মার্কসগুলোকে আমি একটা কালার দেবো, আর তার তলায় যারা পেয়েছে তাদের মার্কসগুলোকে আমি আরেকটা কালার দেবো। তো ধরো 200 কিংবা 200-র উপরে যারা পেয়েছে তাদেরকে আমি বলবো কি না গ্রিন, সবুজ রঙের কালার দেবো সেই মার্কসগুলো। তার তলায় যেগুলো পেয়ে থাকবে সেগুলোকে আমরা দেবো কি না লাল বা রেড রঙের কালারটা দিয়ে দেবো। তাহলে কি করব, আমাদের প্রথম কাজ হবে কি নাম্বারটাকে সিলেক্ট করা, নাম্বারগুলোকে, তাহলে আমি নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম। দিয়ে আমি কোথায় যাব, আমি চলে যাব কোথায়, দেখো হোম ট্যাবের আন্ডারে এখানে দেখো একটা নতুন জিনিস পাওয়া যায় কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এ কি হলো না, আমি এবারে গিয়ে আমি কি করবো, আমি বলবো ম্যানেজ রুলস। এবার দেখো এই ম্যানেজ রুলস এর মধ্যে কি থাকে না, আমি গিয়ে বলবো কি না নিউ রুল। এবার দেখো এই অপশনটাকে তোমাকে নিতে হবে, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, সেকেন্ড অপশনটাকে দিলাম। এবার আমি কি বলছি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত না, যদি 200 হয় তাহলে আমি কি করব, আমি এখানে কালারটাকে বলে দেবো কি না গ্রিন। আবার নতুন রুলে যাও, নিউ রুলে যাও, আবার এই অপশনটাকে নাও। এবার দেখো আমি বলে দেবো কি লেস দ্যান, যদি 200-র তলায় হয় তাহলে আমরা কি করব, আমরা চলে যাব কোথায় না, আমরা কালারে গিয়ে বলবো রেড। এবার আমি ওকে করব, এবার আমি ওকে করে দেবো, আবার অ্যাপ্লাই আর ওকে করে দেবো। তো এবার দেখো যে কালারগুলো তোমার 200 কিংবা 200-র উপরে আছে, যে টোটাল গুলো, সেইগুলোর কালার, সেই নাম্বারগুলোর কালার কিন্তু তোমার হয়ে গেল কি না গ্রিন। যেগুলো 200-র তলায় আছে তাদের কালার হয়ে গেল কি না রেড। তাহলে দেখো এইভাবে আমরা কি ইউজ করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং। আমি আরেকবার দেখাবো, ধরো এই জিনিসগুলোকে এবার আমাকে ডিলিট করতে হবে, যা যা করেছি সেগুলোকে সব ডিলিট করে আমি নরমাল ব্ল্যাক কালার যেরকম হয় সেগুলোতে নিয়ে আসি। তাহলে কি করি, আমরা এই নাম্বারগুলোকে আবার সিলেক্ট করে নেব, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, দিয়ে চলে যাব কোথায় ক্লিয়ার রুলস। দেখো এরপর একটা অপশন থাকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এখানে ক্লিক করবে। তাহলে দেখো তুমি তোমার পুরনো জায়গায় ফিরে এসেছো। এবার আমি কি চাইছি যে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করব। আমার কন্ডিশন কি, আমি এখানে দেখাবো কি না যারা 200 কিংবা 200-র উপরে পেয়েছে তাদেরকে বলবো গ্রিন, যারা তার তলায় পেয়েছে তাদেরকে বলবো রেড, তাদের নাম্বারগুলো আমি রেডে শো করাবো। তাহলে কি হলো, আমি নাম্বারগুলোকে আগে সিলেক্ট করব, প্রথম স্টেপ আমার কি নাম্বারগুলোকে সিলেক্ট করা। তারপরে আমার কি কাজ হবে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়া, সেখান থেকে আমি কিসে যাব না ম্যানেজ রুলসে চলে যাব। এবার দেখো ম্যানেজ রুলসে গিয়েই আমাকে কি করতে হবে না, আমাকে দিতে হবে নিউ রুল। তারপরে দেখো এই সেকেন্ড অপশনটাকে নাও ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট। এরপরে দেখো আমি এখানে গেলাম, এবার এখান থেকে আমরা কি করব গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি নেব না, আমার কন্ডিশন কি বলে যে যারা 200 কিংবা 200-র উপরে পেয়েছে তাদের মার্কসের কালারগুলোকে আমি করব কি না গ্রিন। দেখো এখান থেকে আমি গ্রিনটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি বললাম ওকে, আবার ওকেতে চলে যাব। এবারে আমি আবার একটা নতুন রুল বানাবো, সুতরাং আমি নিউ রুলে যাব, আবার এই অপশনটাকে নেবো সেকেন্ড অপশনটাকে। এরপরে আমার নতুন রুলটা কি হবে যে লেস দ্যান, যেগুলো 200-র তলায় হবে তাহলে আমি কি বলবো লেস দ্যান 200।
তাহলে ফরম্যাটে চলে যাব, সেখান থেকে আমি আবার কালারটাকে নেব, সেই কালার থেকে আমি সিলেক্ট করব কি না রেড, ওকে করে দেবো, ওকে করে দেবো, আবার অ্যাপ্লাই, আবার ওকে করে দেবো। তো দেখো এখানে এরপরে কি হলো, দেখো যে কালারগুলো, যেমন এটা 237, তার মানে 200-র উপরে, তাহলে গ্রিনে এলো। 187 200-র তলায়, রেডে এলো। 170 200-র তলায়, রেডে এলো। 246 200-র উপরে, তাহলে গ্রিনে এলো। 190 200-র তলায় আছে, সেটা রেডে এলো। তো এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কনসেপ্টটাকে ব্যবহার করলে করতে পারি। আশা করি বোঝা গেছে। তো এবারে ধরো মনে হচ্ছে যে আমি আবার পুরোনো জায়গায় ফিরে যাবো, সমস্ত রুল টুলকে সরিয়ে দেবো, আমি তাহলে কি করলাম, তাহলে আমি আবার এটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দিয়ে বলবো ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। তুমি দেখো আবার সেই পুরোনো জায়গাতে তুমি ফিরে আসবে। তো এইভাবে আমরা কি দেখলাম, কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস এবং তাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে শিখলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। এরপরে দেখো এই কন্ডিশনাল ফরম্যাটিং এরই আরেকটা, কন্ডিশনাল ফরম্যাটিংকে আরেকটা ভাবে আমরা ব্যবহার করব। এখানে দেখো আমি আমার কন্ডিশনকে চেঞ্জ করতে চাই। কিরকম চেঞ্জ? যদি মার্কস যদি কেউ 220-র উপরে পায়, বা ধরো 230 কিংবা তার উপরে, তাহলে সে পাবে গ্রিন। 200 উপরে হলে সে পাবে অ্যাম্বার বা অরেঞ্জ কালারের জিনিস থাকবে, অরেঞ্জ কালার দেবো আমি। আর তার তলায় যদি হয় তাহলে আমি দেবো রেড। তার মানে কি, আগের যে নাম্বারগুলো ছিল সেখানে আমি দুটো কন্ডিশন দিয়েছিলাম, গ্রিন বা রেড। এখানে আমি কি করলাম, পুরো জিনিসটাকে আমি তিনটে কন্ডিশনে ভাগ করব। 230 কিংবা তার উপরে হলে সেটা হবে গ্রিন, সবুজ। তার তলায় হলে মানে 200-র উপরে হলে, 200 কিংবা 200-র উপরে হলে সেটা হয়ে যাবে অরেঞ্জ। আর 200-র তলায় যদি যায় তাহলে সেটা হয়ে যাবে আমার কাছে রেড। তাহলে আমি কি করে করি, সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, দিয়ে বলবো ম্যানেজ নিউ, এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট অফ দিস ইজ দ্যাট কন্টেন্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত না 230 230। তাহলে যদি হয় তাহলে আমরা কি করলাম না, আমরা কালারটাকে গ্রিন করে দেব, ওকে করে দিলাম, আবার ওকে করলাম, আবার নতুন রুলে যাব, আবার এটাকে সিলেক্ট করব। এবার বলবো যে যদি নাম্বারটা 200 কিংবা 200-র উপরে হয় তাহলে আমি ফরম্যাট করলাম, তাহলে আমি কি করলাম, আমি এই কালারটা নিলাম, এবার আমি ওকে করে দিলাম, আবার ওকে করে দেবো, আবার আমি একটা নতুন রুলে যাব, আবার ধরো এই সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করব। এরপর আমি কি বলবো, লেস দ্যান 200 ফরম্যাট। কি করব না, তার তলায় যদি হয় তাহলে সেটাকে রেড করব। এবার আমি ওকে করে দিলাম, অ্যাপ্লাই এন্ড ওকে। তো দেখো এখানে আমার একটু কিছু দাঁড়াও, 1 মিনিট একটু দেখে নিতে হবে আমাকে, কিছু একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিসকে একটুখানি নিতে হবে, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা একটুখানি আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা এটা কন্ডিশনটা কি দেবো, এখানে একটু কন্ডিশনটা দেবো বিটুইন করে দেবো, কত 200, আর ওদিকে আমরা কি বলেছিলাম 230 কিংবা তার উপরে, তাহলে 229 অব্দি যদি থাকে তাহলে আমি বলবো ফরম্যাট করে দিয়ে আমি কি বলছি, এটাকে আমরা ওকে করে দেবো। এবার আবার ওকেতে চলে যাব, এবার অ্যাপ্লাই, এবার ওকে করে দেবো। এগুলো আশা করি এবার ঠিক এসে গেছে। দেখো 200, আমার কন্ডিশন কি ছিল যে 230 কিংবা তার উপরে হলে গ্রিন, তাহলে এটা 237, তাহলে গ্রিন সবুজ হয়ে গেল। তারপরে এটা কি দাঁড়ালো 187, ঠিক আছে। কারণ আমার কন্ডিশন কি ছিল যে 200 তলায় হলে সেটা রেড হয়ে যাবে, তাহলে 187 200 তলায় রেড হয়ে গেল। 170 সেটাও রেড হয়ে গেল। 246 230-এর উপরে তাহলে সবুজ হয়ে গেল। 190 সেটা হয়ে গেল কি না রেড। তাহলে এবারে আমরা এখানে একটু জিনিস চেঞ্জ করব, যাতে কিনা এটা 200 আর 229-এর মধ্যে একটা কিছু নাম্বার
যদি আমরা থাকে তাহলে সেটাকে দেবো। তাহলে ধরো আমি এখানে বললাম সেটা 95 করে দিলাম, 95। দেখো সঙ্গে সঙ্গে এটা কিন্তু 205 হয়ে গেল এবং এটা কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যদি চাই আমরা মাল্টিপল কন্ডিশন, মোর দ্যান ওয়ান, একের বেশি কন্ডিশনকে যেরকম আমরা ইউজ করি, আমরা ইফ ফাংশনের ক্ষেত্রে দিয়েছিলাম যে আলাদা আলাদা স্ল্যাবের জন্য আলাদা আলাদা জিনিস কন্ডিশন ডিফাইন করেছিলাম, এখানেও আমরা যদি চাই আমরা কন্ডিশনাল ফরম্যাটিংকে এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে জিনিসটাকে আরেকবার একটু রিপিট করে দেওয়া যাক। তাহলে আমি সমস্ত কিছু জিনিস ডিলিট করে দিলাম, দিয়ে আরেকবার দেখাচ্ছি। তাহলে কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুলস সেখান থেকে বলে দেবো এখানে। এবার আমি এখানে চলে গেলাম, আমি তাহলে প্রথমে কি করব, আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কোথায় যাব, ম্যানেজ রুলসে যাব, দিয়ে বলবো নিউ রুল, প্রথমেই যাব। সেখান থেকে আমরা কি করব, আমরা এই অপশনটাকে দেবো ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন। তারপরে কি করছি, এখানে আমাদের উদ্দেশ্য কি না, যদি নাম্বারটা 200 কিংবা 200-র উপরে হয়, তাহলে আমি এখানে লিখে দিলাম যদি 200 কিংবা 200-র উপরে হয়, বা সরি 230, 230-এর উপর, 230 কিংবা তার উপরে যদি হয়, তাহলে আমরা কালারটা কি রাখবো, গ্রিন। তারপরে আমরা এখানে ওকে করে দেব। এরপরে আমি আবার নিউ রুলে যাব, আবার এটাকে সিলেক্ট। এবার আমার কন্ডিশন কি হবে, বিটুইন কত থেকে কতর মধ্যে না, 200 থেকে যদি 229-এর মধ্যে যদি নাম্বারটা হয় তাহলে কি হবে। তাহলে আমি এখানে লিখলাম 200, 229 যদি হয়, তাহলে ফরম্যাট করলাম, কালার কি করব, আমি এই কালারটাকে নিয়ে নেব, দিয়ে ওকে করব, দিয়ে ওকে করব, দিয়ে আবার ওকে করলাম। না, আরেকবার এরপর আমাদের আরেকটা রুল দিতে হবে, আবার রুলে যাব। এবার যদি ধরো 200 তলায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করলাম, আমি এখান থেকে বললাম লেস দেন, কি বলবো 200, ফরম্যাট কত না রেড, ওকে করে দেবো, ওকে করে দেবো। এবার আমি এটাকে কি করব, অ্যাপ্লাই এবং ওকে করব। তাহলে দেখো এখানে আবার নিশ্চয়ই কিছু একটু দাঁড়াও, 1 মিনিট এটা দেখে নিই, কারণ সবুজ কালারটা এলো না, দেখে নিয়ে তারপরে এখানে আমরা কালার সেট করতে পারি। তাহলে এখানে কি করলাম, ফরম্যাটে গিয়ে একটা কালার নিতে ভুলে গেছিলাম, সেই কালারটাকে তোমাকে একটু নিয়ে নিতে হবে, নিয়ে আবার ওকে করে দিলে, আবার ওকে করলে, এবার অ্যাপ্লাই এন্ড ওকে। এবার দেখো পুরো জিনিসটা আমার অ্যাজ পার যেরকম আমাদের উদ্দেশ্য ছিল আমি সেই হিসেবে করে দিলাম। তো এইভাবে আমরা কি শিখলাম, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস এবং তাকে কিভাবে এক্সেলে ব্যবহার করতে হয় তার একটা ছোট্ট উদাহরণ আমরা দেখলাম। তো এইভাবে আমরা, আচ্ছা যদি আমাদের মনে হয় যে না এই কন্ডিশনগুলো কি আমাকে লাগবে না, আমাকে আমি আবার পুরোনো জায়গায় ফিরে যাব, তাহলে এগুলো সিলেক্ট করে নেবে, দিয়ে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবে, দিয়ে বলবে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। তাহলে কি হবে না, আমরা আবার পুরোনো জায়গায় আমরা আমাদের ফিরে আসতে পারবো। তাহলে এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা আজকের ক্লাসে এখনো অবধি কভার করলাম এটা কি না, হোয়াট ইজ কন্ডিশনাল ফরম্যাটিং উইথ এক্সাম্পল। কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস এবং একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা সেই জিনিসটাকে, আশা করি বোঝা গেছে। তো ধরো এরপরে এর উপরে যদি আমরা আরেকটা কিছু ছোট্ট এক্সাম্পল নিয়ে কাজ করি, তাহলে কি করব, যেমন ধরো আমি আরেকটা রিপোর্ট বানাচ্ছি, ধরো আমি বললাম আইটেম কোড, ধরো আমি বললাম আইটেম নেম, ধরো আমি বললাম প্রাইস, ধরো আমি বললাম কোয়ান্টিটি, ধরো আমি বললাম টোটাল। এরপরে ধরো আমি আইটেম কোড গুলো দিয়ে দিচ্ছি,
ধরো আইটেম নেম কিছু দিয়ে দিলাম, আইটেম নেমকে আমরা এখানে ওইরকম ভাবে বানাতে পারি। ধরো এখানে আমাদের অলরেডি মনে একটা বানানো ছিল, আমি একটু দেখে নিচ্ছি, নিয়ে সেইটাকে আমরা ব্যবহার করব। দেখো সুগার, সোপ, রাইস আছে, সাথে আরো কিছু জিনিস অ্যাড করে দিলাম। অয়েল, আর এটা কিছু দিয়ে দিলাম। এরপরে ধরো আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে আমি কি করলাম, আমি আরো দুটো অ্যাড করে দিয়ে তাকে মডিফাই করে দিয়ে আমি এখানে সুগার লিখলাম। এবার ধরো আমি এটাকে দেখো এই জিনিসগুলো আমার চলে আসলো। তাহলে প্রাইস, কোয়ান্টিটি ধরো 2 কেজি নিয়েছি, টোটাল সোপ ধরো এটা কিছু দিয়ে দিচ্ছি, 3টে নেওয়া হয়েছে। রাইস ধরো তোমার দেখছে ধরো 10 কেজি কোয়ান্টিটিতে। অয়েল ধরো ধরো 2 কেজি। ডাল কিছু একটা দিয়ে দিলাম। এইভাবে দেখো আমরা কোয়ান্টিটি গুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমরা এগুলোকে টোটাল করলাম, তাহলে টোটাল তো আমরা জানি, টোটাল কেন এটাকে আমরা প্রোডাক্ট মাল্টিপ্লাই করব, প্রোডাক্ট দিয়ে আমরা এগুলোকে ইউজ করে নিলাম। তাহলে আমাদের কি হবে না, আমরা এইভাবে আমরা ধরো একটা রিপোর্ট বানালাম। এরপরে ধরো আমি ওই কন্ডিশনটা দেবো। কন্ডিশনটা কি না, আমি ধরো এটাকে দুটো ভাগে ভাগ করব। কিরকম না, যদি ধরো কোনো জিনিসের আইটেমের টোটাল ধরো লেটসে 400 টাকার যদি উপরে হয়, তাহলে আমরা সেটাকে বলবো এক্সপেন্সিভ। আর তার তলায় হলে আমরা বলবো তাকে ধরো 3টে ভাগে ভাগ করবো, এক্সপেন্সিভ, চিপ আর এক্সপেন্সিভ, মডারেট আর চিপ। তাহলে কি 500 কিংবা 500-র উপরে হলে সেটাকে আমরা বলবো এক্সপেন্সিভ, 90 কিংবা 90-এর উপরে হলে সেটাকে আমরা বলবো, সরি 200 কিংবা 200-র উপরে হলে আমরা সেটাকে বলবো চিপ, এই মডারেট। তার তলায় আনা হলে তাকে আমরা বলবো চিপ। তাহলে আমরা এখানে একটা কি বলছি, আমরা এখানে ধরো রিমার্কস বলে একটা কলম বানালাম। তাহলে আমরা কি করছি না, ইফ ফাংশন প্রথমে ব্যবহার করলাম। কন্ডিশন কি না, 500 কিংবা 500-র উপরে হলে আমি কি বলবো তাকে না এক্সপেন্সিভ। আবার ইফ দেবো, কি বলবো, যদি 200 কিংবা 200-র উপরে হয় তাহলে বলবো কি মডারেট, তাহলে কি বলবো চিপ। এবার আমি দুটো করেছিলাম, দুটো ইফ ওপেন হয়েছিল, সুতরাং দুটোকে ক্লোজ করে দেবো। এবার আমি এটাকে ড্র্যাগ করে দেবো। তাহলে আমার কি হবে না, পুরো জিনিসগুলো এইভাবে দেখা যাবে। দেখে নাও। এরপরে আমরা চাইছি যে এরপরে এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। আমি চাইছি যে এই প্রোডাক্ট যে প্রাইস আছে সেটাকে দুটো ভাগে ভাগ করব। যদি 100 কিংবা 100-র উপরে হয় যে প্রোডাক্টগুলো, বা 150 কিংবা 150-র উপরে হলে যেগুলোকে, তাকে সেগুলোকে সবুজ রঙে দেখাবো। 100 থেকে 149-এর মধ্যে হলে তাকে আমরা ওই অরেঞ্জ কালারে দেখাবো, তার তলায় হলে সেটাকে আমরা রেড কালারে দেখাবো। তাহলে কি করব, এই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নিই। করে নেওয়ার পরে আমরা কোথায় যাব, যথারীতি কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব। দিয়ে সেখান থেকে আমরা কোথায় যাব, ম্যানেজ রুলস এ চলে যাব। এরপরে আমরা একটার পর একটা রুলকে ডিফাইন করতে থাকবো। এখানে যেমন নিউ রুল করলাম, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, কি করব, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত বলেছি, 150 উপরে হলে। তাহলে এখানে 150 দিলাম। এবার এখানে ক্লিক করব, কালার কত হবে না, এটা হয়ে যাবে গ্রিন। ওকে করে দেব, ওকে করে দেব। আবার রুলসে যাব, নিউ রুলে যাব, আবার এটাকে সিলেক্ট করব। এবার আমি কি বলছি, যদি বিটুইন কত না, বিটুইন 100 এন্ড 149 যদি হয়, তাহলে আমরা কি করছি না, আমরা আবার ফরম্যাটে যাব। দিয়ে এখান থেকে কালার থেকে নিয়ে বলবো কি না, এটা হয়ে যাবে কি না তোমার এই যে অ্যাম্বার,
বা কমলা রঙের জিনিসটা, অরেঞ্জ কালার, ওকে করে দেব। এরপরে আবার কোথায় যাব, আবার নিউ রুলে যাব, আবার এটাকে সিলেক্ট করব। এবার আমি বলছি কি লেস দ্যান, যদি 100 লেস দ্যান 100 হয় তাহলে আমরা সেগুলোকে কিসে দেখাবো, আমরা সেগুলোকে রেড কালার দেখাবো। রেড সিলেক্ট করে নিলাম, দিয়ে আমরা ওকে করে দেবো। দাঁড়াও কালারটা আমি একটু সিলেক্ট করে নিই, হ্যাঁ ওকে করে দেবো। দিয়ে এবার লাস্টে কি করলো, আবার ওকে ক্লিক করলাম, দিয়ে এবার আমি বললাম কি অ্যাপ্লাই এন্ড ওকে। দেখো আলাদা আলাদা কালার আমার কন্ডিশন অনুযায়ী এসে গেছে। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা আরেকটা এক্সাম্পল দেখলাম যেখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কে আমরা অ্যাপ্লাই করলাম। আমরা এখানে ইফ দেখলাম, ইফের সাথে সাথে তারপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে সেটা কি জিনিস হয়। তো আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যাপারটা এক্সেলের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে আমরা ইউজ করতে পারলাম। এরপরে দেখো আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে যে শর্টিং ফিচার কি জিনিস। যেমন দেখো, ধরো আমি এখানে কি করেছি না, আমি একটা আইটেম এরকম একটা রিপোর্ট বানিয়েছি। ধরো এইগুলোকে আমি একটু এইরকম ভাবে লিখে দিই 1 3 2 5 4 এইভাবে লিখলাম। আগে যেমন সিরিয়ালি লিখেছিলাম এখন আর সিরিয়ালি আমি এটাকে লিখলাম না। তাহলে আমি চাইছি যে এই যে রিপোর্টটা আছে সেই রিপোর্টে আমরা যে তোমার ডেটাগুলো দিয়েছো সেগুলোকে আমি শর্ট করব। শর্ট মানে কি, হয়তো এ থেকে বি মানে এ থেকে জেড অ্যালফাবেটিক্যাল অর্ডারে, বা নাম্বার হলে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা শর্ট করব। তাহলে আমরা আপাতত কি করছি, আমরা এই ডেটাটাকে শর্ট করব। আচ্ছা, শর্ট করার আগে তোমরা সবাই ডেটাটাকে একটু লক্ষ্য করে নাও। দেখো এখানে আমি কি করেছি, আগের থেকে এটাকে একটা চেঞ্জ করেছিলাম। সেই চেঞ্জটা কি হয়েছে, এক মিনিট, সেই চেঞ্জটা কি করেছি না, এখানে আগে দেখো ওগুলো সব সিরিয়ালি ছিল, 1 2 3 4 5 এরকম ছিল, কিন্তু এখন কি করলাম 1 এর পরে 3 3 এর পরে 2 2 এর পরে 5 তারপরে 4 দিয়ে দিলাম। মানে এটাকে আমি আর মানে আমি তোমার সিরিয়ালি কিছু রাখলাম না। এরপর আমি জিনিসটাকে কি করব, আমি সেটাকে তোমার সিরিয়ালি করার চেষ্টা করব, মানে একটা অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় আইটেম কোডের হিসেবে সেটাকে আমরা শর্ট করার চেষ্টা করব। তাহলে আমরা কি করি, আমরা প্রথমে আমরা এই যে ইনফরমেশন বা ডেটাগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে নেব। এরপরে দেখো আমরা যদি এখানে যাই, দেখো ডেটা ট্যাবের মধ্যে এরকম দুটো বাটন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে এ থেকে জেড এরকম একটা অ্যারো কি দেওয়া, আর জেড টু এ এরকম একটা অ্যারো কি দেওয়া। তাহলে আমি যদি এটাকে ধর কিছু করলাম না, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার মজার ব্যাপার, এটাকে লক্ষ্য রাখো, আগে এটা কি দিয়েছিলাম 1 3 2 5 4, কিন্তু এখন যেই আমি শর্ট করলাম তখন কি হয়ে গেল 1 2 3 4 5। এটা দেখো এইভাবে অ্যালফাবেট বা সিরিয়াল অর্ডারে চলে আসবে। আরেকবার দেখিয়ে দিই, ধর এটাকে আমি আরেকটু চেঞ্জ করে নিচ্ছি, এটা 1 দিলাম, 3 দিলাম, 2 দিলাম, 5 দিলাম, 4 দিলাম। এবার আমি কি করব, এটাকে শর্ট করব। তাহলে আমি কি করলাম, আমি এর ডেটাগুলোকে সব সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি এইখানে ক্লিক করলাম। তাহলে দেখো আমার ডেটাটা 1 2 3 4 5 এইভাবে চলে আসে। এরপরে ধরো যদি আমি এখানটায় ক্লিক করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এইভাবে চলে আসে 5 4 3 2 1, মানে বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেল। আগেরটা ছিল অ্যাসেন্ডিং অর্ডার, এটা হয়ে গেল আমাদের কাছে ডিসেন্ডিং অর্ডার। তো এইভাবে আমরা কি দেখলাম, আমরা কোনো ডেটাকে এবং তার সেই হিসেবে দেখো বাকি রেকর্ডগুলোও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি দেখলাম যে কোনো রেকর্ডকে যদি আমরা শর্ট করতে যাই তাহলে এইভাবে আমরা এই বাটনগুলো ঢেকে নিতে পারি। তাহলে এটা গেল কি না আমাদের কাছে নরমাল সর্টিং ফিচার। এই যে সর্টিং, এই সর্টিং ফিচারের দ্বারা আমরা এটা করতে পারি। এবার দেখো এই সর্টিং হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ডিফল্ট সর্টিং, একটা হচ্ছে কাস্টম সর্টিং। আমরা যখন এখানে দেখো শর্ট করলাম তখন আমার কি দাঁড়ালো, ও কি করলো এক্সেল, প্রথম যে তুমি যে ডেটাটা সিলেক্ট করেছো সেই সিলেকশনের উপরে আমার প্রথম ডেটা প্রথম কলম কি আইটেম কোড, সেই আইটেম কোডের উপরে কিন্তু ও পুরো শর্ট করে বেরিয়ে গেল, আর কিন্তু কিছু করলো না। আইটেম কোডের উপরে ও পুরো ডেটাটাকে শর্ট করে বেরিয়ে গেল, আর কিন্তু কিছু করলো না। কিন্তু তাহলে এটা হলো আমার কাছে কি না ডিফল্ট শর্টিং। কিন্তু এরকমও তো হতে পারে, ধরো আমি এর আইটেম কোডের উপরে শর্ট করব না, আমি আইটেম নেমের উপরে শর্ট করব বা আইটেম প্রাইসের উপরে শর্ট করব,
কিন্তু সমস্যাটা হলো তুমি যদি নর্মাল শর্টিং ইউজ করো বা সাধারণ যে A to Z বা Z to A যদি ইউজ করো, সব সময় এক্সেল কি করে প্রথম কলমের উপরে শর্ট করেও ছেড়ে দেয়। কিন্তু এবার আমার উদ্দেশ্যটা কি না আলাদা, আমি প্রথম কলমের উপরে শর্ট করব না, আমি শর্ট করব কোনটা না প্রাইসের উপরে বা কোয়ান্টিটি, যে কোনো একটা স্পেসিফিক কলমের উপরে আমি শর্ট করতে চাইছি। তখন কিন্তু আমাদেরকে আর এই দুটো বাটনের হেল্প নিলে চলবে না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই শর্টিং বাটনটাই হেল্প করতে হবে। তার আগে আমরা কি করে নেব, আমরা এই যে ডেটাগুলো আছে সবগুলোকে আগে সিলেক্ট করে নেব। এবারে গিয়ে আমরা কি করলাম, আমরা এই শর্ট বাটনটা ক্লিক করলাম। তুমি যেই শর্ট বাটনে ক্লিক করবে তোমার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এবারে কি বলছে দেখো, শর্ট বাই, তুমি কোন কলমের উপরে শর্ট করবে। আমি চাইছি যে আমি শর্ট করব কিসে না আইটেম নেমের উপরে। এবার শর্ট অন সেল ভ্যালু, সেল ভ্যালু গুলোকে শর্ট করব কিভাবে, দুটো জিনিস A to Z, Z to A। আচ্ছা এর একটা জিনিস জেনে রাখো, আগে আমরা কাস্টম লিস্ট অ্যাড করা দেখেছিলাম, আমরা যদি চাই কাস্টম লিস্ট এখান থেকেও বানাতে পারি, দেখো একই স্ক্রিন তুমি এখান থেকে পাবে, এটা একটু বলে রাখলাম। তাহলে ধরো এবার আমি এখানে চাইছি কি A to Z, মানে ছোট থেকে বড় না বড় থেকে ছোট বা Z to A, কি ফরম্যাটে আমি এটাকে শর্ট করব। তো ধরো আমি চাইছি এটাকে ধরো A to Z ফরম্যাটে শর্ট করব, তাহলে এটাকে নিয়ে নিলাম, দিয়ে এবার ক্লিক করলাম। দেখো ও কি করলো, ও আইটেম নেমের উপরে শর্ট করে বেরিয়ে গেল, কোনো আমার চেঞ্জ হলো না, কারণ দেখো ওইগুলো তো অ্যালফাবেটিক্যাল, যেমন DORSS। এবারে কি হচ্ছে না এইভাবে ও শর্ট করে দিল, তাহলে ডি এই A থেকে Z যদি আমরা কাউন্ট করছি, দেখো ডি আসে আগে, তারপরে ও, তারপরে আর, তারপরে এস, তারপরে এস। তাহলে ও কি করলো, ও সোজাসুজি এইভাবে নিয়ে নিল। এবারে দেখো তোমরা তো আমায় জিজ্ঞেস করতে পারো যে তাহলে, বা তোমরা ভাবতে পারো যে সোপ আর সুগার দুটোই এস দিয়ে শুরু হয়েছে, তাহলে নেক্সট কিভাবে এটা চেঞ্জ হলো। সেটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হয়, দেখো যখন আমাদের এই এসএস তো এক, এই এসএসটাকে আমরা আর কিছু নেবো না, তখন আমরা ORU এর মধ্যে এটাকে চেক করব। এবার ORU এর মধ্যে কোনটা বড়, ORU এর মধ্যে ও বড়, তার জন্য ও প্রথমে শোকটাকে নিল, MNOPQRST QV, তাই তো ORU এর মধ্যে ও বড়, তাহলে আমরা কি করলাম না আমরা এটাকে নিয়ে নিলাম। তো এইভাবে আমরা দেখো আমরা যদি চাই আমরা এইভাবে শর্ট করে করতে পারি, এটাকে বলা হয় কাস্টম শর্টিং ফিচার অফ মাইক্রোসফট এক্সেল। কাস্টম শর্টিং ফিচারের দ্বারা কি হয় না কোনো একটা স্পেসিফিক কলমের উপরে তুমি জিনিসটাকে শর্ট করে করতে পারো। যেমন ধরো এটাকে আমি আবার একটু দেখি, এটাকে যদি সিলেক্ট করি আমরা, তাহলে আমরা কি করব, আমি আবার ধরো শর্ট অপশনে গেলাম, এবারে এখান থেকে আমি কি বললাম কি না Z to A, তাহলে দেখো জিনিসটা কিন্তু পুরো পাল্টে গেল, সুগার, সোপ, রাইস, অয়েল, ডাল সব আলাদা হয়ে গেল। তো এখানে কি করলাম আবার বলছি, দেখো এই যে কাস্টম শর্টিং ফিচারকে যদি অ্যাপ্লাই করতে হয় তখন তুমি এই জিনিসটা নিতে পারো। এবার ধরো আমি বললাম যে না এই ডেটাগুলোকে একটু প্রাইসের বেসিসে শর্ট করব, যার যে প্রোডাক্টের প্রাইস সবথেকে বেশি তাকে আগে আনবো, তারপরে তলায় তলায় সেগুলো নিয়ে যাবো, মানে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করবো, মানে বড় থেকে ছোট। তাহলে আবার কি করলাম, আবার শর্টে গেলাম। এবার ধরো আমি এখান থেকে কি করব, আমি চলে যাব কোথায় না প্রাইসে। এবার আমি কি বললাম যে লার্জেস্ট টু স্মলেস্ট করে দিই, দেখা যাক কি, আচ্ছা বা স্মলেস্ট টু লার্জেস্ট করি। আচ্ছা ডেটাটা শর্ট করার আগে তোমরা কিন্তু খেয়াল রাখো, দেখো এই হচ্ছে ডেটা। এবারে আমি কি করব না আমি এটাকে ওকে করে দেব, এইভাবে আমার জিনিসগুলো চলে আসবে 30, 48, 50, 115, 180 এইভাবে আমার চলে আসবে, ঠিক আছে। তো এবারে ধরো আমি কি করছি না ধরো এটাকে আমি এবারে ডিসেন্ডিং অর্ডার নিয়ে যাব, তাহলে কি করলাম আমি এখানে চলে গেলাম শর্ট, সেখান থেকে আমি কি করব আমি সেখান থেকে চলে যাব কোথায় না লার্জেস্ট টু স্মলেস্টে চলে গেলাম, আবার এখানে নিয়ে। তো দেখো এইভাবে আমাদের শর্টিং করব। এরপরে ধরো আমি শর্টিংটা কি করছি না আমি চাই যে টোটালের বেসিসে শর্ট করব, যে প্রোডাক্টের মানে যে আইটেমের টোটাল বেশি তাকে আগে দেখাবো, তারপরে আমরা পরপর গুলো দেখাতে থাকবো, মানে এটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে নেব। তো ডিসেন্ডিং অর্ডার এটা অলরেডি আছে, তো এবার ধরো এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে টোটালের বেসিসে, তাহলে কি করলাম এটাকে আমি নিয়ে নিলাম। তারপরে কি হবে আবার শর্টিং এ যাব,
এবার এখানে আমাদের কি থাকবে, ধরো আমি এখান থেকে নেবো কি না টোটাল, দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট বা সরি স্মলেস্ট টু লার্জেস্ট করে দিই, এখান থেকে নিলাম দিয়ে ওকে করে দিলাম। তো দেখো ডেটাগুলো আমার কিন্তু এইভাবে শর্ট হয়ে গেল। তো এইভাবে আমরা যদি চাই আমরা শর্টিং ফিচারকেও ব্যবহার করতে পারি। তাহলে মনে রাখতে হবে কি এক্সেলে দু ধরনের শর্টিং হয়, কি একটা হচ্ছে নরমাল শর্টিং আর একটা হচ্ছে কাস্টম শর্টিং। নরমাল শর্টিং হচ্ছে ডিফল্ট শর্টিং, তুমি কোনো ডেটাকে প্রেস করে তুমি সিলেক্ট করলে, যেমন ধরো আবার আমরা দেখছি এখানে ধরো তুমি এই রিপোর্টটা এটাকে তুমি ইনফরমেশনগুলোকে এই ডেটাগুলোকে নিলে দিয়ে A to Z বা Z to A তে ক্লিক করে দিলে, দেখো ও সব সময় কিন্তু তোমার যে ডেটাগুলো আছে সেগুলোকে এই আইটেম কোড মানে এই প্রথম কলমের উপরে শর্ট করে ছেড়ে দেবে। কিন্তু আমি যদি চাই যে না কোনো একটা স্পেসিফিক কলমের উপরে আমি শর্ট করব, তখন কিন্তু আমি এই শুধু A to Z বা Z to A করলে হবে না, তখন আমাকে শর্ট বাটনে ক্লিক করতে হবে। শর্ট অপশন থেকে আমি আবার এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন বেসিসে কার বেসিসে শর্ট করব। ধরো আমি বললাম যে না আমি কোয়ান্টিটির বেসিসে শর্ট করব, তাহলে আমি সিলেক্ট করে নিলাম দিয়ে বললাম কোয়ান্টিটি, সেল ভ্যালু এত কি করব না লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট যেরকম হবে সেটাকে নেব, ওকে করে দাও। তো এইভাবে আমরা যদি চাই আমরা এটাকে শর্ট করতে পারি। তাহলে এক্সেলে আমরা কি দেখলাম, আবার বলছি দেখো দু ধরনের শর্টিং হয়, একটা হচ্ছে নরমাল শর্টিং এই যে, আর একটা হচ্ছে আমাদের কাস্টম শর্টিং। তো এই দুটো শর্টিং এর দ্বারা আমরা এই পুরো শর্টিং কনসেপ্টটা শিখব। এরপরে দেখো আমরা এখানে একটা জিনিস দেখব, এন্ড ফাংশনের ব্যবহার। এই এন্ড ফাংশনের ব্যবহারে কি হয় না, এন্ড ফাংশনকে যে আমরা কিভাবে ব্যবহার করি না দেখা যাক কি করে করা যায়। ধরো এখানে যে রিপোর্টটা দিয়েছি আমরা এখানে কি করেছি, আমরা ইফ ইউজ করে গেছি, ইফ কে দুবার ইউজ করেছি এবং তিনটে স্ল্যাব দিয়েছি। তো এইটাকে ধরো আমি একটু মডিফাই করব, ঠিক আছে? তাহলে আমি এটাকে একটুখানি এই জিনিসটাকে ডিলিট করে এখানে একটা নতুন ফর্মুলা লিখবো, লিখে আমরা এটাকে দেখব। তাহলে আমরা কি করছি, তো ধরো এখানে আমি এক্সপেন্সিভ রিমার্কস লিখবো, কিন্তু আমার কন্ডিশন কি হবে, কন্ডিশন হবে প্রাইস কত হতে হবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, কোয়ান্টিটি কত হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরো লেটস সে 5, আর টোটাল কত হতে হবে, ধরো আমি বললাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 600। তাহলে এইগুলো এই তিনটে কন্ডিশন যে যে সেল স্যাটিসফাই করবে তখন আমরা কি করব না সেই ক্ষেত্রে আমরা লিখব কি না এক্সপেন্সিভ, আর যদি এর যদি মানে উল্টো হয় কিছু তখন আমরা কি লিখব যে চিপ। তাহলে এই দুটো ভাগে আমরা ভাগ করব, কিন্তু আমাদের কন্ডিশন গুলো কিন্তু একটুখানি চেঞ্জ করে দিলাম। আমরা এখানে কন্ডিশন গুলো আমি এইভাবে দিয়ে দিলাম। তাহলে এবারে দেখা যাক এটাকে জিনিসটাকে কিভাবে কি করা যায়। তাহলে আমরা প্রথমে লিখব কি ইফ, তারপরে কি লিখব এন্ড। দেখো এরপরে আমার প্রথম কন্ডিশন কি বলছে প্রাইস, তাহলে আমরা কি করলাম এখানে ক্লিক করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, তাহলে কি করব আবার এটা কমা দিলাম। এরপর আমাকে কি করতে হবে দেখতে হবে কোয়ান্টিটি সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 কিনা, তাহলে আমি আবার 10 এ ক্লিক করলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তারপর আমাকে টোটাল দেখতে হবে, তাহলে আবার টোটালের 500 টায় ক্লিক করব, এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 600 হয় তাহলে আমরা কি করলাম এবার আমরা এন্ডটাকে ক্লোজ করে দেব, এবার এটা কমা দেব, তাহলে আমরা কি লিখলাম এরপরে লিখব এক্সপেন্সিভ, যদি না হয় তাহলে আমরা কি লিখব চিপ। এবার এটাকে এন্টার মারো, এসে
সবকটাই আমার চিপ হয়ে গেছে। কারণ এখানে যদি আমরা কন্ডিশন দেখি তাহলে আমার কন্ডিশন কি প্রাইস 40, কিন্তু না, প্রাইসটা নয় 40-এর উপরে আছে, ভালো কথা। এখানে কোয়ান্টিটি বলেছি কি 5-এর উপরে হবে, সেটাও ঠিক আছে, মিট করে গেছি। কিন্তু টোটাল বলেছি কত 600 কিংবা 600-এর উপরে, এখানে আমার টোটাল হয়ে গেল 500, সুতরাং মিললো না। কেননা দেখো এন্ড কন্ডিশন, এন্ড মানে হচ্ছে তোমার সবকটা কন্ডিশনকে যদি তোমার মেলে তাহলেই তুমি এক্সপেন্সিভ দেখাবে, তা নাহলে তোমায় চিপ দেখাতে হবে। তাহলে এখানে যেহেতু আমার এই থার্ড কন্ডিশনটা মিললো না, তাহলে এটা হয়ে গেল চিপ। এবার আসা যাক সেকেন্ডটাতে, প্রাইস কত বলেছি 180, মিলে গেছে। কোয়ান্টিটি কত ছিল 5, কিন্তু এখানে আছে 4, মিললো না। এখানে বলেছিলাম কত 600, হয়ে গেল 720, মিললো না। তাহলে দেখো এখানে দুটো কন্ডিশন আমার মিললো না। দুটো কেন, একটা মিনিমাম, একটা না, একটা যদি না মেলে তাহলে, একটা কন্ডিশন যদি না মেলে তাহলে আমি তাকে চিপ বলবো, সুতরাং এখানে আমি চিপ বলে দিলাম সেটাকে। নেক্সট 30, 3, 90, এখানেও একই জিনিস। 115, 2, 230, এখানেও একই। 48, 2, 96, এখানেও একই। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে এবার ধরো এখানটা আমি একটু জাস্ট চেঞ্জ করে দিই, আমি বললাম 6, দেখো সঙ্গে সঙ্গে এটা এক্সপেন্সিভ হয়ে গেল। কারণ এই পুরো জিনিসটার কন্ডিশন, আমি আমার যে কন্ডিশন ছিল সেই অ্যাজ পার দ্য কন্ডিশন, মানে এক্সপেন্সিভ হতে গেলে কি কি জিনিস আমাকে স্যাটিসফাই করতে হবে সেগুলো আমি দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা দেখো এন্ড ফাংশনের ব্যবহার করতে পারি। আমরা আগে ইফ দেখেছিলাম, ইফ করে করে বারে বারে এতগুলো বারবার ইফ না লিখে আমরা একবার ইফ লিখলাম এবং এন্ড দিয়ে সবকটা কন্ডিশনকে আমরা জুড়ে দিলাম, এবং যদি কন্ডিশনগুলো আমার ঠিক থাকে তবেই আমি গিয়ে কি বলছি না এটা এক্সপেন্সিভ হবে, তা নাহলে কি আমি কি বললাম এটা চিপ হয়ে যাবে। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা এন্ড ফাংশনের ব্যবহার দেখলাম, কিভাবে এক্সেলে এন্ড ফাংশনকে ইউজ করতে হয় সেইটা কিন্তু আমরা এখানে শিখলাম। দেখে নাও এইভাবে আমরা এন্ড ফাংশনকে ব্যবহার করতে পারি। তাহলে দেখো আজকে আমরা এই ক্লাসে আরেকটা সুন্দর ফাংশনের ব্যবহার করলাম, যেটাকে বলা হচ্ছে এন্ড ফাংশন। তাহলে দেখো আজকে এই ক্লাসে আমরা কি কি কভার করলাম, আমরা পুরনো কিছু জিনিস তো দেখেইছিলাম, যেমন ধরো আমরা তোমার ইফ ফাংশনের ব্যবহার দেখলাম, তারপরে কাস্টম লিস্ট সেটাও একটা দেখে নিলাম, ডেটা সিরিজ এই 1 2 3 4 করে তৈরি হয় সেটাও দেখে নিলাম। তারপরে এখানে দেখো আমরা কি করলাম, ইউজ অফ, এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে লাগি। কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস সেটা হলো একটা এক্সাম্পল দিয়ে ডিসপ্লে করিয়েছিলাম। শর্টিং খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের অফিসিয়াল ক্ষেত্রে কাজ করতে গেলে শর্টিং ফিচারটাকে খুব বেশি ভাবে, খুব ফ্রিকোয়েন্টলি আমাদের ইউজ করতে হয়। শর্টিং কত ধরনের না, দু ধরনের দেখলাম, একটা হচ্ছে নরমাল শর্টিং আর একটা হচ্ছে কাস্টম শর্টিং। তো বাই ডিফল্ট তুমি যদি কিছু শর্ট করতে চাও সেটা হয়ে যায় নরমাল শর্টিং এর দ্বারা। নরমাল শর্টিং এও কি করে না, এক্সেল মনে রাখবে সব সময় প্রথম সেলের উপরে শর্ট করে দেয়। যেমন ধরো আবার এখানে করে দিচ্ছি, এই দেখো এখানে যা সিলেক্ট করলে তুমি শর্টে ক্লিক করে এই শর্টে ক্লিক করে দাও, দেখো সঙ্গে সঙ্গে 1 2 3 4 5 হয়ে গেল। তুমি এই শর্টটা এই অপশনটা ক্লিক করো, দেখো 5 4 3 2 1 হয়ে গেল। কিন্তু আমি বাবার বলছি, ধরো আমি যদি চাইছি যে না আমি কোনো স্পেসিফিক কলমের উপরে শর্ট করব, তখন কিন্তু আমরা কাস্টম শর্টিং ফিচারের হেল্প নিয়ে থাকি। যেমন ধরো আমরা এখানে প্রাইসের উপরে দেখাবো বা টোটালের উপরে শর্ট করবো, টোটালের উপরে শর্ট করবো, শর্টে গেলাম, সেখান থেকে আমরা কি করব, শর্ট বাই, আমি কি করলাম না টোটাল করে নিলাম, লার্জেস্ট টু স্মলেস্ট করে নিলাম, দিয়ে ওকে করে দাও। দেখো এইভাবে হলো। তাহলে যদি আমরা এবারে এটাকে আবার টোটালটাকে লার্জেস্ট টু স্মলেস্ট না করে যদি স্মলেস্ট টু লার্জেস্ট করে দিই, তাহলে দেখো এইভাবে জিনিসটা সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে দেখো বোঝার চেষ্টা করো যে এক্সেলে শর্টিং জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। আবার বলছি, কাস্টম শর্টিং এবং নরমাল শর্টিং। নরমাল শর্টিং বাই ডিফল্ট প্রথম কলমের উপরে ডেটা শর্ট করে, আর কাস্টম শর্টিং কি করে একটা স্পেসিফিক কলমের উপরে আমার ডেটাগুলোকে শর্ট করে দিয়ে দেয়। তারপরে দেখো লাস্টে আমরা কি রেখেছি, হোয়াট ইজ দ্য ইউজ অফ এন্ড ফাংশন। এন্ড ফাংশন কি জিনিস সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তো এইভাবে আমরা আজকের ক্লাস 5 এর পুরো যে জিনিসগুলো আমাদের ডিসকাস করা ছিল সেগুলোকে করলাম। আশা করি তোমরা এগুলোকে বুঝতে পেরেছো এবং এগুলোকে নিজেরা আমি যেভাবে দেখিয়েছি সেগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে, তাহলে জিনিসগুলো আরো খুব ভালোভাবে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমি ক্লাস 5 এর যে জিনিসগুলো আমি করিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম।